পারে তোমার আবেগে। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, না আসা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। বাইজা মস্ত যে ফাঁস উঠছে, আমি খুললাম গিরিঙ্গি লাগাই হেরে আবার ফেল করাইতে পারি কথা। হতে গেলে তো খুবই ভালো হয়, আপনার চেষ্টা করেন। আনলে যখন কইতাছুন বাইজান, চেষ্টা একবার করি। হ্যাঁ, আপনি যদি এখন এই মুহূর্তে আমার সাথে যে মস্তকে ধুলানি না দেন, তাহলে ভিডিও তো দূরের কথা, আপনাকে আমি সংবর্ধনা দেবো। মামা আমি না, টুম্পাই খুব করে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। টুম্পা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আপনি খাচ্ছেন না। আমি হাবুডুবু খাতে পারি না ভাইয়া। তাই? জি। আচ্ছা ঠিক আছে মজিদ ভাই, আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। ম্যাডাম আমি শেষ হয়ে গেছি ম্যাডাম, আমি মরে গেছি, আমি একেবারে নাই হয়ে গেছি। আপনার কি ক্যান্সার ধরা পড়েছে? আপনি কি বলছেন ম্যাডাম? আমার কেন ক্যান্সার ধরা পড়তে যাবে? আপনি না বললেন আপনি মরে যাচ্ছেন, আপনি শেষ হয়ে যাচ্ছেন, তো ক্যান্সার না হলে কি হয়েছে বলবেন তো? ক্যান্সার হয়নি ম্যাডাম, ক্যান্সারের চেয়ে 20 গুণ বেশি কিছু হয়েছে। ক্যান্সার হলে তো মানুষ ধুকে ধুকে টাইম নিয়ে মরে, আমি ম্যাডাম টাইম পাইনি, একদম স্পট ডেট হয়ে যাচ্ছিলাম ম্যাডাম, মারা যাচ্ছিলাম। আপনার তো ভাগ্য ভালো, আপনি এখনো মরে যাননি। এত কান্নাকাটি করছেন কেন? আপনি কি বলছেন ম্যাডাম? মরে যাওয়ার পর কি কান্নাকাটি করা সম্ভব? তাছাড়া আপনি এই বিষয়টাকে এত হালকাভাবে নিচ্ছেন কেন? হালকা ভাবে নিচ্ছি এই কারণে, আপনি যে এরকম একটা পরিস্থিতির শিকার হবেন এটা আমি আগে থেকে জানতাম। আগে জানতেন মানে? ও তার মানে চক্রান্তকারী আগে এসে আপনার সঙ্গে আলাপ আলোচনা করে অনুমতি নিয়ে নিয়েছে। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি তো আমার কাছে অনুমতি নেওয়ার জন্য ঘুরঘুর করেছেন। সে ফেল করলে তাকে পাথর ছুঁড়ে মারবেন, এখন সে পাশ করেছে, সে প্রতিশোধ নেবে না? ম্যাডাম আমি ইট মারি আর ঢেল ছুরি, ওটা তো করতে চেয়েছিলাম একটা সংবর্ধনার মাধ্যমে, কিন্তু সে কি করেছে? সন্ত্রাসী কায়দায় এসে আমার উপর হামলা চালিয়েছে। আর একটু হলে আমি মার্ডার হয়ে যেতাম ম্যাডাম, আমি মরে যেতাম। এই যে কান্নাটা থামান, এখন মস্তকে ডেকে এনে প্রবলেমটা সলভ করতে হবে, এই তো? প্রবলেম কিভাবে সলভ করবেন? আপনি তো পুরো ঘটনা জানেনই না। তাহলে ঘটনাটা একটু খুলে বলেন। জি ম্যাডাম, আমি আমার রুমের মধ্যে যেয়ে দেখি মস্ত শুয়ে আছে। আমি তাকে বললাম কি ব্যাপার, আপনি এখানে শুয়ে আছেন কেন, উঠুন। উঠে এসে আমার উপর আক্রমণ করে বসলো ম্যাডাম। সে যে কি মার, চর, লাথি, খুশি, যা ইচ্ছা তাই। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম নিশ্চয়ই তার কাছে মারণ অস্ত্র আছে, তা না হলে এরকম গুন্ডামি কেন করবে। আমি ম্যাডাম জান নিয়ে কোনো মতো পালিয়ে আসলাম ম্যাডাম। আমি বিতাড়িত, আমি আর রুমে ঢুকতেই পারছি না। তার মানে কি আপনি রাতে রুমে ছিলেন না? কি করে থাকবো ম্যাডাম, রুমে গেলে যদি গুলি করে দেয়? তাহলে কোথায় ছিলেন? কোথায় আর থাকবো ম্যাডাম, একবার ছাদে একবার নিচে, গেটের বাইরে যে যাবো সে উপায় নেই, যদি কুকুর এসে কামড় বসিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু সারা রাত বাইরে ছিলেন, আর কিছুক্ষণ থাকেন, এর মধ্যে ডোনার সাহেব চলে আসবে, উনি আসলে ওনার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত নেবেন ম্যাডাম? কি সিদ্ধান্ত নিলে আপনি খুশি হবেন? ম্যাডাম খুব খুশি হতাম যদি মস্তকে ঘাড় ধাক্কা দিয়ে লং মার্চ থেকে বের করে দিতেন। আর যদি তা না হয় তাহলে এমন কঠিন শিক্ষা তাকে দেবেন যাতে যতদিন সে বেঁচে থাকবে এই শিক্ষা তার মনে থাকবে। আপনিও আপনার শিক্ষাটা মনে রাখবেন। আমার আবার কোন শিক্ষা ম্যাডাম? এই যে আপনি একজনকে পাথর ছুঁড়ে মেরে ফেলার পরিকল্পনা করে নিজেই যে বিতাড়িত হয়েছেন। আমার শিক্ষা হয়ে গেছে ম্যাডাম। তাহলে এখন একটু কাঁদেন তো। এখন কেন কাঁদবো? আপনি মারা যাচ্ছেন, আপনার জীবন বিপন্ন, যে জন্য আপনি কাঁদছিলেন। কাঁদেন না, ভালো লাগছিল। কিন্তু ম্যাডাম আমার সব সমস্যার সমাধান তো আপনি করে দিলেন, এখন কেন খামাখা কাঁদতে যাব? তাহলে এখন আপনি উপরে যান।
ছেলেটা ভালো। ছেলে পেয়ে গেছো? পাইছি। গুড। ছেলে কি ফর্সা? শ্যামলা। চুল কি সিল্কি? কোকড়া। ওমা, প্রথম দুটাই তো মিললো না। লম্বা নিশ্চয়? না, খাটো। আমি যে বর্ণনা দিয়েছি তার তো কিছুই মিললো না। আমি তো ছেলের স্ট্রাকচার দেখে ছেলে পছন্দ করিনি, ছেলের মন দেখে ছেলেকে পছন্দ করেছি। ও, তো মনটা কিভাবে দেখলাম? ছেলে ভালো গান গায়, সহজ সরল, মনে হলো যে মনের দিক থেকেও ভালো। তাই? তাই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ছেলেটা সবসময় সত্য কথা বলে, তোর মতো মিথ্যাবাদী না। আমি মিথ্যাবাদী? কিরকম? না, এই যে ছেলেটা একা একা পোস্ট অফিসেও যেতে পারে, পোস্ট অফিস চিনে এসে, সে একা একা বাসাতেও আসতে পারে রিক্সা নিয়ে, কারো কাছ থেকে লিফট লাগে না। আর এটাও সহজ বাক্যে বলে দিতে পারে, আমার তার সাথে রিক্সা দিয়ে ঘুরতে ইচ্ছা হয়েছিল, তো রিক্সা দিয়ে ঘুরেছিলাম। মজিদ ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা না হলে তো বুঝতে পারতাম না তুই যে এত বড় মিথ্যাবাদী। তো উনি এগুলো বলেছে? সে না বললে কি আমি বানিয়ে বানিয়ে তোকে বলবো? না, তুমি বানিয়ে বলবা কেন? তো আর কি বললো? বললো তুই তার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি এটা বলেছে? আমি তাকে বিয়ে করছি এরকম কিছু বলেনি। বিয়ে যদি হতো তাহলে সেটাও বলতো, কারণ সে একজন সত্যবাদী লোক। সেটাই তো। কিন্তু তোর যে মজিদ ভাইয়ের সাথে প্রেম, এই কথাটা তুই আমাকে জানালি না কেন? বললে কি হতো? আরে আমি তোর ভাই, তোকে প্রেমের বিষয়ে হেল্প করতাম, কোনো ঝামেলা তো করতাম না। ঠিক আছে, নেক্সট টাইম বলবো। নেক্সট টাইম? তোর সাথে মজিদ ভাইয়ের কতদিনের প্রেম বলতো? আমাদের প্রেম ধরো। থাক থাক, আপনাকে বলতে হবে না, শেষে একটা মিথ্যা কথা বলে দিবেন, আমি মজিদ ভাইয়ের কাছ থেকে জেনে নিব। তাহলে তো হয়ে গেল, আর জিজ্ঞেস করছো কেন? আচ্ছা টুম্পা, সত্যি করে বলতো তোর সাথে কি আসলে মজিদ ভাইয়ের প্রেম? বলবো না। আরে বল না রে, আমারে বললে তো কোনো সমস্যা নেই, বল আপু। না, তার সাথে আমার কোনো প্রেম নাই, সে তোমার সাথে ফান করেছে। তোর কথা আমি বিশ্বাসই করতেছি না। এর জন্যই তো বলতে চাইনি। তোর কিছু বলতে হবে না, আমি মজিদ ভাই থেকে জেনে নিব। আর সবকিছু জানার পর যদি বুঝতে পারি তোর প্রেম ছিল আর প্রেম আছে, জীবনে আমার কাছ থেকে কোনো সাপোর্ট পাবি না, মনে থাকে যেন। মজিদ ভাই আপনি? আমি তো ভেবেছিলাম মস্ত বোধহয় আমাকে টেনে ধরেছি। মাথার মধ্যে তখন মস্তই ঘুরবি, মস্তর এত ভয় পাওয়ার কি আছে? কি বলছেন এসব? মস্ত এখন মারমুখী অবস্থায় আছে, আমাকে দেখলে মারবে, ওকে দেখে আমি ভয় পাবো না? না, ভয় পাবেন না, যে যত খারাপ সে তত বেশি ভীতু। মস্ত তো আপনার চেয়ে 3 ডবল বেশি ভীতু। তাই নাকি? তাহলে তো মস্তকে ধরে মারা যায়, ঠিক না? এই তো আপনার ঝামেলা তো এই জায়গায়, আপনি মারামারি করতে চাচ্ছেন। আপনি এখানে আসিছিলেন কিসের জন্য আমার একটু বলেন তো? এসেছিলাম তো শিল্পী হতে। তো সেই লাইনের মধ্যে কি আপনি এখন আর আছেন? হ্যাঁ, আপনার তো প্র্যাকটিস করতে আমি দেখি না। আপনার মধ্যে ঈর্ষা, হিংসা, নানান জিনিস ঢুকে গেছে। আপনি আসিছেন শিল্পী হওয়ার জন্য, অথচ আপনি নানান ধরনের কুটকচালির প্র্যাকটিস করতেছেন, যে বৈশিষ্ট্য আপনার মধ্যে নেই। তা অবশ্য ঠিকই বলেছেন। কিভাবে কিভাবে যে ঝামেলার মধ্যে ঢুকে পড়লাম বুঝতে পারিনি। মানুষ এরকম ঝামেলার মধ্যে ঢুকে যায় কখন জানেন তো? না তো। যখন তার লক্ষ্যটা স্থির থাকে না, তখনই সে উল্টো পাল্টা পথে যাতায়াত শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। এই সমস্ত প্যাচগজ আমার আর ভালো লাগছে না। এই যে ইউসুফ সর্দার আর মস্ত, এদের হাত থেকে যেভাবে হোক আপনি আমাকে মুক্ত করেন। আমি ফ্রেশ হয়ে যেতে চাই, মুক্তি চাই। একবার মুক্তি পেলে এই পথে আর হাঁটবো না। ফ্রেশ হওয়া, মুক্ত হওয়া অত সহজ না। আপনারা যে এইসব সংবর্ধনা বিষয়ে নানান সময় নানান বুদ্ধি দিয়েছিলাম, কেন জানেন? না তো, জানি না তো। আপনার শাস্তি হওয়া উচিত সেই জন্যই। আমার শাস্তি হওয়া উচিত কেন? কারণ আপনার শাস্তির প্রয়োজন আছে। আপনার যদি তখন আমি বলতাম, আপনি কিন্তু আমার কথা বিশ্বাস করতেন, আপনি ঠিকই এইসব কাজ করতেন। কিছু কিছু মানুষ আছে এরাম, যে বললাম ভাই এটা আগুন, আগুনে হাত দিন না, হাত পুড়ে যাবে, সে বিশ্বাস করবে না। হাত দেবে, হাত পড়বে, তারপর বলবে ভাই সত্যি সত্যি আগুন, হাত পুড়ে গেছে। আপনি হচ্ছেন সেরাম মানুষ।
হ্যাঁ ভাই, একদম ঠিক। এখন বলে দেন আমি কি করব? মুক্তির উপায় একটাই, মারামারি চিন্তা বাদ দিয়ে ডোনারের কাছে যান, যে দুইজনের নামে আপনি বিচার দেন। কিন্তু ডোনারের কাছে বিচার দিলে যদি উল্টোটা হয়? ভাই আপনার তো অনন্ত সমস্যা রে ভাই, তাহলে এসবের মধ্যে কিসের জন্য জড়ান? পরে কি ঘটবে না ঘটবে তাই নিয়ে টেনশন করতেছেন। আচ্ছা, ডোনারের কাছে বিচার দেওয়া ছাড়া বিকল্প পথ আপনার কাছে আছে? মাথায় কিছু আসতেছে আপনার? না না, তা আসছে না। তাহলে আপনি কি করবেন? ডোনারের কাছে বিচার দেব। সেটাই, যান বিচার দেন। দাঁড়ান, গেঞ্জি এটা পরা লাগবে না, কোথায় গিয়ে আবার পাবেন? যান চেঞ্জ করে আসেন। কিন্তু এর মধ্যে যদি আবার মস্ত চলে আসে? একটা চর দেবানি। কি কয়েছি একটু আগে আপনারে, যে মস্ত আপনার 3 ডবল ভিতু, আর মস্ত যদি আসে আমি পাহারা দিচ্ছি, যান আপনি চেঞ্জ করেন। আপনি থাকবেন তো? না, আমার কি মনে হয় আপনার? না, আপনার উপর আমার ভরসা আছে, একটু থাকেন। জলে যাইও না গোরাই, আজ রাধার জলে যাওয়ার জাহাতের বিচার নাই। জলে যাইও না গোরাই, আজ রাধার জলে যাওয়ার জাহাতের বিচার নাই। ম্যাডাম, আমার ডাকছেন কেন? আপনাকে কেন ডাকতে পারি বলেন তো? না, আমি তো কবর বাপের ঠাকুরের জায়গা দিচ্ছি। ও, ওরা গতকাল আপনার রুমে ছিল? হ্যাঁ ম্যাডাম, আমার মেয়ে ছিল। আপনি না বললেন আপনাকে ডিস্টার্ব করবে? ডিস্টার্ব করেনি? না না না, ওরা কোনো ডিস্টার্ব করে নাই। ওরা দেই রাইতে বাথরুম পাইলে অগো বাপের কয়, অগো বাপের রুমে তো বাইর কইরা সুন্দর করে বাথরুম করাই না, আবার রুমে আইসা হইয়া পড়ে। ওরা হাঁচাই খুব সভ্য আছে ম্যাডাম। আরে মানুষের বাচ্চাও তো দেখছি বিছনাপত্র নষ্ট করে হালায়। জি, সেটাই। এই নেন, টাকাটা রাখেন। এটা কি এর টাকা ম্যাডাম? ডোনার সাহেব আপনাকে দিতে বলেছে। ও, ওস্তাদে কইছিল খাসি কিননের টাকা দেওয়ানোর কথা। এটা কি সেই টাকা? জি, এটা সেই টাকা। এখানে কত টাকা আছে ম্যাডাম? এখানে 40,000 টাকা আছে। এই টাকার মধ্যে 4টা খাসি কিনবেন, আর আনুষঙ্গিক যা যা লাগে সব কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, 40,000 টাকা দিয়ে 4টা খাসি কিনবো, তার বাদে যা যা লাগবে সেইটা বি কিনে আনুম। কখন কিনতে যাবো ম্যাডাম? ফরিদার সাথে কথা বলে দেখেন কখন কিনলে ওনার সুবিধা হয়। জেনারে কি খাসি কিননের লিগে হাটে লয়া যান লাগবো? না, আপনি একা যাবেন। খাসি কিনে ওনাকে সাথে নিয়ে তারপর মাজারে যাবেন। মাজারে যামু? আমি মাজারে যামু কেলা? ফরিদা কিভাবে সিনি দিচ্ছে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবেন। হ, খাসি লয়া গিয়া মাজারে গিয়া হ্যাঁ কি গোটা খাসি দিয়া হলায় নাকি খাসি জবা কইরা দেয়, আমি তো কিছু বুঝা পারতাছি না। সেটা বোঝার জন্যই তো আপনাকে যেতে বলছি। গোটা খাসি দিবে নাকি জবাই করে দেবে, নাকি বাসা থেকে রান্না করে নিয়ে যাবে, নাকি কোনোভাবে খাসিটা সেখানে যাচ্ছে না, সেটা পুরোটাই আপনি তদারকি করবেন। ভালো কথা কইছেন ম্যাডাম। আসলে তো জেনারেল লগে মাজারে যাওয়া লাগবো, দেখুন লাগবো জেনারা খাসি লয়া মাজারে গিয়া কি করে। জি, বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ, বুঝা পারছি। ওকে, এখন আপনি যান। ওইছে না আপনার সঙ্গে আমার যতদিন সম্পর্ক, তার মধ্যে আপনি একটা কাজ কিন্তু ভালো করেছেন। কোন কাজটা? এই যে মোবাইলটা গিফট করেছেন। আপনি 3 তলাতে আমারে ফোন দিলেন যে ক্যান্টিনে বসে থাকেন, আমি আসতেছি, কথা আছে। আমি সুন্দর বসে আছি। আগে হলে কি হতো, আমি হয়তো অন্য কোথাও চলে যেতাম। এখন কিন্তু আর যোগাযোগের কোনো মিস নেই। আর কোনো কাজ ভালো করি নাই? আর একটা ভালো কাজ অবশ্য আপনি করেছেন, আমার বিয়ে করেছেন। কিন্তু সেটাও তো নামের বিয়ে হয়েই আছে। যাই হোক, মোবাইলটা পেয়ে অন্তত ভালো হয়েছে, কথাবার্তা তো হাসছে। আর কোনো কাজ? আর কি করেছেন তো মনে পড়তেছে না। বাহ, আপনি মোবাইলটা দেন তো। এই মোবাইলটা এখন থেকে আমার কাছে থাকবে, আপনাকে আর দিচ্ছি না। কেন কেন আপনি মোবাইল নেবেন কিসের জন্য? ওটা তো গিফট করেছেন আপনি। কারণ এটা আপনার শাস্তি। আমি কি করেছি আপনি শাস্তি দেবেন কিসের জন্য? কালকে আমি আপনাকে কি বলেছিলাম? আপনি বলেছিলেন আমার যদি কোনো পরামর্শের দরকার হয় তাহলে আপনার আমি মিস কল দেবো, তারপর আপনি আমার ফোন করবেন। তো আমার কোনো পরামর্শের দরকার হয়নি, তাই আমি মিস কল দেইনি। পরে আপনিই তো ফোন করে এনে আসলেন। আর কিছু বলেছিলাম? আর ওই বলেছেন আমার ফিউশন করার কোনো দরকার নেই, আমার কাজ গান করা, আমি শুধু গান করব। ফিউশন ওই সিডি কোম্পানি তারা নিজের মতো করে নেবে। আর কিছু? হ্যাঁ, আর তো বলিসেনই, বউ কওয়া যাবে না, টুম্পা কতি হবে। তা আজকে তো টুম্পাও বলিনি, এমন একবার বলতে পারি। টুম্পা কিরাম আছেন বলেন দিনি।
আমি আপনাকে কালকে বলেছিলাম না যে আমরা যে ঘোরাঘুরি করেছি সেটা আমার ভাই দেখে ফেলেছে, এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে, বলেছিলাম? হ্যাঁ, আমি তো সাবধানের মধ্যে আছি, খুব সাবধানে আছি। দেখা সাক্ষাৎ করার কথা তো মুখেও আনতেছি না। তাহলে এটা আপনার সাবধানতার নমুনা? আমার ভাই যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি সব সত্যি সত্যি বলে দিয়েছেন। আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি? ও, ওটা হয়েছে কি জানেন, আমি একদম ওই মানে মিথ্যে কথা বলতে পারিনি তো। তারে দেখেই আমি মনে মনে কিন্তু একটা প্রতিজ্ঞা করেছিলাম যে সত্য কথা কবই না। তারপরে ওই ধরে রাখতে পারিনি, হাফ বলে ফেলেছি। সেটা বলতে যে আবার ভুল করেছি। মানে মানে আমি কব ভাবেছিলাম যে আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি, কিন্তু সেটা উল্টো হয়ে গেছে। কি এরকম করে তাকায় আছেন কিসের জন্য? আচ্ছা শোনেন, অসুবিধা নেই। এরপরে তার সঙ্গে আমার দেখা হলে আমি কই দেবো, ভাই আগে যেটা বলেছিলাম সেটা টোটাল ভুল। আসলে আমি টুম্পা আপার প্রেমে হাবুডুবু খাচ্ছি। দেন মোবাইল দেন। রাখেন। এরপর যদি আমার ভাইয়ের সাথে দেখা হয় আপনি স্ট্রেট বলবেন যে আপনি যা যা বলেছেন সব ফান করেছেন, ঠিক আছে? এবং তারপর থেকে আমার ভাইয়ের সামনে পড়বেন না। আর আমার ভাই যদি আপনার সামনে পড়ে যায় আপনি উল্টা পথে হাঁটা দিবেন, ঠিক আছে? উল্টো পথে হাঁটা দেব সেটা ঠিক আছে, সেটা পারবো, কিন্তু ওই সবই ফান ছিল, এটা তো মিথ্যে কথা। আমি তো মিথ্যে কথা বলতে তো আমার সমস্যা হয়। প্রেম এবং যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ, আপনি অনায়াসে বলতে পারেন। হ্যাঁ, তাই নেই, তাহলে তো কোনো সমস্যা নেই, আমি বলে ফেলবো। উনি কোথায় আছেন বলেন, আমার এমন গিয়ে বলবো যে ভাই আগে যা বলেছিলাম সেটা টোটালটাই ফান ভাই। আমি তো আপনাকে এখন বলতে বলিনি, আমি বলেছি যে আপনি যদি তার সামনে পড়ে যান, তার সাথে যদি দেখা হয়ে যায়, তাহলে বলবেন যে আপনি যা বলেছিলেন ফান করেছিলেন, ঠিক আছে? ঠিক আছে, মোবাইল দেন। এবং তারপরে তার সামনে আপনি পড়বেন না, এবং সে আপনার সামনে পড়লে আপনি উল্টা পথে হাঁটা দিবেন, বুঝতে পেরেছেন? কি বলেছি বলেন? ওই প্রথমে তার সঙ্গে দেখা হলে আমি কব ভাই আগে আপনারা যেটা বলেছিলাম সেটা টোটালটাই ফান ছিল, ঠিক আছে? ঠিক আছে। এরপরেও যদি বাইচান্স তার সঙ্গে আমার রাস্তাঘাটে দেখা হয়ে যায়, তাহলে দেখা মাত্র আমি উল্টো ঘুরে ঝাড়িয়ে দৌড় দেবো। আপনাকে তো ঝেড়ে দৌড় দিতে বলিনি, হেঁটে গেলেই চলবে। ও আচ্ছা, মনে থাকবে তো? মনে তো এমনই তো একটু ভুলে গেছি, দেখতেই পাবেন। আপনি একটা কাজ করেন, এই কথাটা আমার একটা SMS করে দেন, তাহলে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি ওটা করবো, তাহলে আর বলবো না। আচ্ছা ঠিক আছে, SMS করে দিব। তা আপনি যাচ্ছেন কোথায়? মোবাইল দিয়ে যান, তাহলে আমি SMS করবো কিরকম করে? হ্যাঁ, মস্ত তো পাস হয়ে গেছে গা, সমস্যা কি হয়েছে? হ্যাঁ, তাকে পাস করে দিয়ে তো আমাকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন। আন্নে 4টা কাশি কিন নাই না আমার হাতের মুঠা ধরাই দিবেন, পরে আমার যেহেন খুশি এহেন গিয়া সুযোগ সুবিধা মতো আমি চিনিয়ে দিয়াম। আমার লগে কলম যাইতে তো না, বাস। আপনার কথা শুনিয়া মনে হইতেছে এক নাটক লং মার্চ। হ্যাঁ, ম্যানেজারের লাগে আমার কথা কয়ে দিস বেটা। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন ফিল্মের পার্ট না স্যার, একদম বাস্তব কাণ্ড। সমস্যা নাকি? সমস্যা তো সংবর্ধনা। কিসে সংবর্ধনা? ওই কি কইবেন লইছো সম্বোধনা অম্বোধনা? আমি তো বুঝা পারতাছি না, ওই খোলাসা করে কবেটা? স্যার, একটা হচ্ছে অপমান সূচক সংবর্ধনা, একটা হচ্ছে সম্মান সূচক সংবর্ধনা। এই দুটো করতে গিয়ে স্যার আমার জীবন ঝালাপালা হয়ে গেল। দেখছো নি ওই বেটা আবার সূচক মুচক কি এর কি কই বললো, আমি তো কিছুই বুঝা পারতাছি না বেটা, আমি তো প্যাচের মধ্যে পড়ে গেছি গা। তুই বেটা আমার একটু খোলাসা করে করতে গেলে হয়েছে এটা কি? স্যার, আমাদের এখানে একজন কালপিট আছে না, দুষ্ট শিরোমণি। হয় বেটা, কেটা কার কথা কস? মস্ত স্যার। হ্যাঁ, মস্ত তো পাস হয়ে গেছে গা, সমস্যা কি হয়েছে? হ্যাঁ, তাকে পাস করে দিয়ে তো আমাকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন। খেলা কি হয়েছে? স্যার, পাস করে বের হয়ে তো আমাকে মারতে শুরু করে দিয়েছে। মস্ত তোরে মারবো কেন বেটা? স্যার, উনি তো ক্যারাবেরা। আমি ভেবেছিলাম অবশ্যই পরীক্ষায় ফেল করবে, আর ফেল করলে তাকে মির্জাপুরের ড্রেস পরিয়ে দিয়ে মঞ্চের উপর বসিয়ে ড্রেস ছুড়ে ছুড়ে ঘৃণা প্রকাশ করব, কিন্তু স্যার উনি তো পাস করলো। হ্যাঁ, বুঝা পারছি বেটা, তুই ওর বলে ওরা অপমান করবার চাইছো, যার ওই এলাকায় গিয়ে তোর সদ লইছে, তাই না?
তুই হিরে কান্না লইছস কেলা? তুই তখন ওই সর্দারের ডাকলি না কেলা? ইউসুফ পেরে কইতি ওই সব সামাল দিত। স্যার ইউসুফ সর্দারের কাছে তো গিয়েছিলাম বিচার নিয়ে, কিন্তু উল্টো সেও তো আমাকে মারে। খেলা ইউসুফ পে তোরে মারবো কেলা? ওই যে উনাকে সম্মান সুযোগ সংবর্ধনা দিতে চেয়েছিলাম। ওই ওই ওর বলে আমি তো তোর কথা কিছুই বুঝা পারতাছি না বেটা। মস্তরে তুই অসম্মান করবি বুঝা পারছি, মগরে ইউসুফ এই কুলি সর্দারে তুই সম্মান করবি কেলা? স্যার উনি একটা ভালো কাজ করেছিল তো, তাই ভেবেছিলাম উনাকে একটা সম্মান সুযোগ সংবর্ধনা দিয়ে যায়, কিন্তু স্যার সংবর্ধনা দিতে চেয়ে এমন বিপদে পড়েছি, তার সাথে যতবার দেখা হয় একটা একটা করে প্লাস করে দেয়। বেরেক বেরেক বেরেক, কি যে প্লাস করছে? মানে কি প্লাস করছে? স্যার প্লাস মানে হচ্ছে স্যার আমি তাকে দিতে চেয়েছিলাম গাঁদা ফুলের মালা আর মানপত্র, কিন্তু সে দাবি করছে ওগুলো সে নেবে না, সে নেবে মোরগ ফুল আর কাঁঠালি ফুলের মালা, একটা শাল চাদর আর হচ্ছে ক্রেস্ট। কি দিতে না? ক্রেস্ট স্যার, খেলাধুলার অনুষ্ঠানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে পুরস্কার দেয় না? হ্যাঁ বুঝা পারছি, ওই যে পোলাপাইন ফুটবল খেলা জিতলো ওই যে একটা লইয়া নাচে, এটা দিতে হইব। জি 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 স্যার। আচ্ছা বুঝা পারছি, আর কি দিতে হইব? তারপর বলে আমাকে মানপত্র দিতে হবে সেগুন কাঠের ফ্রেম দিয়ে, সেখানে লেখা থাকতে হবে হে মহান মান্যবর। ওই ইউসুফে পুলিশ তোর মান্যবর হইছে, হেরে তুই মান্যবর কবি? হ্যাঁ স্যার এগুলো নাকি সে নিবে আপনার হাত থেকে এবং সেটা ভিডিও করতে হবে। বলেন তো স্যার এখন আমি কি মুসিবতে পড়ে গেছি। আমি এরে পুরস্কার দেব না কেলা? আমি তো সব কথা শুনছি, মগর বুঝা পারি নাই কে। আচ্ছা তুই আমার একটা কথা পরিষ্কার করে ক, ওই ইউসুফের পুলিশ সর্দারে তুই পুরস্কার দিতে চাইছস কেলা? স্যার স্যার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল এটা স্যার। স্যার আপনি আমাকে মাফ করে দেন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। যা যা তোরে মাফ করে দিচ্ছি, আমি কিছু বুঝা পারি নাই কে, মগর মাফ করে দিচ্ছি, যা যা। আয় ওই যে কাউয়ের আব্বা আছে না, চিনা পারছস? ও বিলের আব্বা? হ্যাঁ ওই কাউয়া বিলের আব্বা। হে কইলাম আমার একটা কথা কইছে। কি কথা স্যার? কইছে আমি মানুষ বুঝা পারি না, মগর পশু পাখি ঠিকই বুঝা পারি। কথার মাঝে যা কিছু বুঝা পারছস? যা বুঝা কাম নাকি, যা যা। স্যার ওই দুজনের শাস্তির কোনো ব্যাপার? ভাই আপনার মেয়ে এখনো লোন মারছে বাংলাদেশে, আমেরিকায় পাঠান নাই কেন? আমার মেয়েকে আমি আমেরিকা পাঠাবো কেন? এটা কিতা কম? কালকে আপনারা কিতা কইলাম আপনার মেয়ে তো অনেক জ্ঞানী, আমেরিকার নাসাতে ভর্তি করে দেন, ওখানে জ্ঞান চর্চা করিয়া মনে করেন প্লুটোতে যাইব, মঙ্গল গ্রহতে যাইব, তারপর শুক্রতে যাইব, বৃহস্পতিতে যাইব, শেষমেশ একবারে চন্দ্রের দেশে ঘুরিয়া অনেক জ্ঞান অর্জন করিয়া পৃথিবী ছড়াইয়া দিব, মাঝে মাঝে একটু একটু বাংলাদেশেও দিল। আর আপনার মাইয়ার চেহারা তো অনেক সুন্দর, নবচারীর একটা ড্রেস পরে না, ওটা বললে অনেক মানাইব। ভাই আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি আমার মেয়ের পিছনে কেন লেগেছেন বলেন তো? আপনার কথা শুনিয়া মনে হইতেছে আপনার মাইয়া বিশ্ব সুন্দরী, আপনার মাইয়া কলেজে যায় ট্যাং ট্যাং করিয়া, আর আমি তার পিছন পিছনে ফুল নিয়া ঘুরি। না আমি সেটা বলছি না, এই যে কালকে আপনি যাওয়ার পথে আমার মেয়েকে খোঁচা দিয়ে কথা বলে গেলেন, আবার আজকে এসে গায়ে পড়ে নানান রকমের কথা বলছেন, কেন বলুন তো? ইটা কিটা কোন আপনি? আমি খুচা দিলাম কেমনে? আপনার মাইয়াই তো আমার খুচা দিয়া কথা কয়, আমার কয় বেদ্যপ, আবার কয় মহাবেদ্যপ, আবার কয় আমার চেহারা বলে পোকামাকড়ের মতো। ওর চেহারা কি ও আয়না দিয়ে দেখছে নাকি? ওর চেহারা তো বিলাইয়ের মতো। আচ্ছা ভাই ঠিক আছে, আমার মেয়ে যাই বলেছে আমি আমার মেয়ের হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে ইটা কিটা কর? আপনি মাপ চাইবেন কে? আপনি ওর বাবা পিতা, আপনি মাপ না চাই আপনার ফুরিরে কোন মাপ চাইতে? না না, ও তো আসলে মাপ চাওয়ার মতো কোনো অপরাধ করেনি, কিছু বলেওনি। তারপরেও যদি আপনার মনে কোনো আঘাত লেগে থাকে, এই জন্যই আমি ওর হয়ে মাপ চেয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার ফুরি তাহলে কোনো খারাপ কথা বলে নাই, সব রাইট কথা বলছে। আমি বেদ্য, মহাবেদ্য, সব রাইট না? যাই হোক ভাই, আমি ওর বাবা হয়ে আপনার কাছে নয় আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ওর শরীরটা আজকে খারাপ। ইতাই রে ভাই, ফুলা মেয়ে যদি খারাপ হয়
বাপের যে কত জায়গায় কত গানে অপদস্থ হইতে হয়, মাইয়াই দোষ করছে, এখন আপনি আমার কাছে মাপ চাইতেছেন। তা কিটা হয়েছে? শরীর খারাপ এখানে রাখছেন কে? খাঁচার মধ্যে কেন? হাসপাতালে ভর্তি করায় দেন, সেলাইন সুলাইন দিয়ে ঠিক করে দিব না। আসলে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কিছু হয়নি, ওর গলাতে একটু সমস্যা হয়েছে। গলা তো খারাপ হইবই, সমস্যা তো হইবই। যেইভাবে গলাবাজি করে বেদবি করে গলা খারাপ হইব না, তা কিটা হইব? হ্যাঁ কিটা কয় ম্যাডাম, কিটা কয়? না তেমন কিছু না। না না কোন না শুনি, হ্যাঁ না না কোন না, অন্য একদিন বলবো। হ্যাঁ আর কিটা কইব? আমি তো জানি কিটা কইব। বেদব আমার ইংরেজিতে লেখছে, নিচে দিয়ে দেখছে নি। সালাম আলাইকুম দুলার স্যার। তুমি আবার এসে গেলে, তুমি টাকা বলাই কে? টাকা আমার তো দিস তুই আমি টাকা পাইতাম। আরে টাকা তোমার হাতে নিবো গেলা, দিচ্ছে এই সুপারে দিচ্ছে, এই সুপার তোমার লগে দিয়ে যাইবো, 4 ছাগল কিনবা চিনি দিবা। ওই তো না গেলা ওই না গেলা ইসুম বেকারে কাশি, কিন্তু আমি কি কাশি কিনতাম পারি না? আরে ছাগল ইসুপটা কিনবো কেলা, ইসুপের টাকা না তোমার লগে যাইবো, ছাগল তো তুমি কিনবা। আচ্ছা যাই, আমি আন্নের এই কথাটা মানলাম যে ইসুফ আমার লগে গিয়ে কাশি কিনবো, যদি ওইটা নিয়মে নাই। এরপর তারপর আবার কি, তুমি আর ইসুপটা ছাগল লে মাদারে যাইবা, চিনি দিবা, চলে যাইবা। পারতাম না। কেলা পারবা না কেলা? ইসুফ বেকারে আমার লগে মাঝারে যাইতো। আরে ওই মাতারি ওই ইসুপের লগে গেলে তোমার অসুবিধা কি? হ্যাঁ তুমি কি একলা 4 ছাগল লয়ে যায় পারবা? কেনতে যাইবা? হ্যাঁ রেস খাই লইবা? আরে রেস খাই যে লইবা, একলা কি 4 ছাগল সামাল দিয়া পারবা? একটা এদিক ক্লাব দিব, একটা ওই দিক ক্লাব দিব। আবার মনে করো তুমি দরিদ্র রাস্তা আইটা যাইবার লইছো, একটা টোকাই পোলাইয়া যদি ছাবাল দিয়ে একটা লয়ে জায়গা, আবার মনে করো কোন চোরা একটা লয়ে গেল, তাহলে কেমন হইব? আমি কেমবা মাঝারে ছাগল লয়ে যাইম, এটা লয়ে তো আন্নের চিন্তা কোনো লাগতো না। হ্যাঁ বুঝলাম। আচ্ছা ইসুপে তোমার লগে গেলে অসুবিধাটা কি? হ্যাঁ কি সিনি দেনে তরিকা বুঝে? দেখছো নি ওই মাতারি ওই তুমি কি কইবে চাইছো? আরে তুমি তো আমার একটা নয়া ফাসাদে ভালাইবার চাইতাছো। আমি আন্নের একটা নয়া ফাসাদে ফেলতাম, আন্নে তো ইচ্ছা করে ফাসাদে ফরতাছু। দেখছো নি হে মাতারি কি কইবে বলছে? আচ্ছা ঠিক আছে, এই তুমি আমার খোলাসা করে কত। আচ্ছা তুমি আমার খোলাসা করে কও, কেমতে কেমতে দিলে সিন্নি হইব কও। আন্নে তো ইসুফ বাড়িতে সিন্নি দিতাছুন, আন্নের 4 টাকা টিয়া তো পানিত পড়বো। আপে ওই মাতারি ওই আমি তো এই কথাই কইবার লইছি, তুমি আবার প্যাস মারবার লইছো কেলা? আমি তো কইবার লইছি কেমতে সিন্নি দিলে হয়, এই কথাটা আমারে কও। আমার সুদা সাজি কথা, আন্নে 4 টাকা কিন নাই না আমার হাতের মুডা দড়াই দিবেন, পরে আমার যেহেন খুশি এহেন গিয়া সুযোগ সুবিধা মতো আমি সিন্নি দিয়াম, আমার লগে কলম যাইতে তো না। বাস হইছে হইছে। তাহলে 4 ছাগল না তোমার হাতে দিলেই হইব? হইব, কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হইতো তুমি একলাই লয়ে যায় পারবা? যাইতারবা? হ্যাঁ তরিকা মতো সিন্নি হইব। সিন্নি হইব। তাহলে ঠিক আছে, কালকে সকালের মধ্যেই লং মার্চের 4 ছাগল আইনা তোমার হাতে দিয়ে দাও হইব। যাও তুমি একলাই মাঝে গিয়ে সিন্নি দিয়ে আইবা। যাও এখন যাও, যাও তো যাও। ধন্যবাদ। শুনি কি কেমন ব্যস্ত মাতারি কর। ধন্যবাদ ধন্যবাদ কিছু করছি। আরে মস্ত নাকি আমি ভয় পাই না। আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। কিডারে ভাই আমি আপনি তাহলে উকিঝুঁকি দিচ্ছিলেন কিসের জন্য? আরে ভাই আসেন আসেন, ঘরের মধ্যে মস্ত নেই, আসেন। এটা কোনো কথা বলে না, এই ঘরের মধ্যে মস্ত আছে কি নেই এই কথা আমার করার কারণ কি? না ঘরের মধ্যে যদি মস্ত থাকে আর বাইচান্স সেই সময় যদি আপনি ঢুকে পড়েন, তাহলে তো মস্ত আপনার খপ করে ধরে নগদ কিছু সংবর্ধনা দিয়ে দেবে, সেই ভয় তো উকিঝুঁকি দিচ্ছিলেন, তাই না? এটা কি ধরনের কথা না? আরে মস্ত নাকি আমি ভয় পাই না? হ্যাঁ আমি তো আসলে ঘৃণা করি এই জন্য মুখ দেখতে চাই না, তাই আসেনি। ও তাহলে দাদা উকিঝুঁকি কিসের জন্য দিচ্ছিলেন সেটা বলেন। এটা তো টের পাচ্ছেন না, আমার ভাই এই যে মজিদ ভাই, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি, এই জন্য তো এনে আছি। ও তো কিসের জন্য খুঁজ দিচ্ছেন? ও ফিউশন, শুনলাম আপনি নাকি ফিউশন করতেছেন। ফিউশন করতেছি, প্র্যাকটিস করতেছি আর কি, দেখি। তাহলে শুনে মনটার মধ্যে এত ভালো লাগলো, আবার মনটা পাশাপাশি খারাপ হয়ে গেছে জানেন। মানে একটা সুন্দর ফিউশন হচ্ছে আর আপনি আমরা ডাকবেন না? না আমিও মনে মনে খুব ভাবতেছিলাম যে আপনারা ডাকবো, কিন্তু পরেই ভাবলাম যে মস্ত তো সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকে, তা আপনি ঘরে ঢুকলেন সংবর্ধনা তো শুরু হয়ে যাবে,
তো নিজের চোখের সামনে এই সংবর্ধনা দেখতে কি আমার ভালো লাগবে বলেন? আচ্ছা ভাই, এই ফালতু লোকটার কথা না তুললে কি নয়? এই মোস্তফার কথা বাদ দেন, ফিউশন কি আর সেটি আমার একটু শুনুন। এখানে বেশি শুনবেন? হ্যাঁ, তাই তো শুনবো। কি করছে? আমি গান শুরু করলাম, মস্ত চলে আসলো, আপনি দৌড় দিলেন, সেটা কি ভালো হবে? এইসব কথা বাদ দিয়ে গানটা ধরান দিন। না, বাথরুমে কেউ নেই, খুলে দেখাবো। বাথরুমের কথা কিসের জন্য আসতেছে? গান ধরো। তাহলে ঠিক আছে, ঢোলটা নেন, নিয়ে বসেন। ও হ্যাঁ, ঢোলটা নিয়ে নিচে বসেন, সামনে বসেন। না, সামনে তো আসলে বসাই যায়, মানে গান বাজনা মুহামুহি খুব জোত হয়। কি হয়েছে জানেন মজিদ ভাই? বাথরুমে যাইয়ে স্লিপ খাইছি, খাইয়ে এই সিঁড়ি টান লাগিছে, পাটা একদম ভাস করে যে বসবো অসুবিধা হচ্ছে, এই জায়গায় বসি। না ঠিক আছে, ওখানে বসলে সুবিধাও, যে কোনো সময় উঠে দৌড় দেওয়া যায়। এই জায়গায় বসলেই তো সেটা একটু কষ্ট হবে। বসিও পরাণের বাসি, আরে বাসি তুমি আর জাহালা দিও না, বাসিও পরাণে বাসি, বাসি তুমি আর জাহালা দিও না, অষ্ট বাংলা বাঁশের বাসি, মধ্যে মধ্যে ছেদারে বাসি, মধ্যে মধ্যে ছেদা নাম ধরিয়া ডাকে বাসি, উলাল্লা 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 রে উলাল্লা, কলঙ্কিনী রাধা রে বাসি, বাসি তুমি আর জালা দিও না, বাসিও পরাণে বাসি, বাসি তুমি আর জালা দিও না। এরম ফাইন ফাইন, কি যে সুন্দর লাগছে, উল্লাল্লাহ উল্লাল্লাহ, খুব ভালো হয়েছে জানেন আপনি। মানে আচ্ছা ভাই, এটা কি ওই যে টেলিভিশনে গায়, ওই যে লম্বা লম্বা কালো কালো মানুষগুলো গলায় লম্বা লম্বা মালা পরিয়ে কি নাম যেন হাঁটে আর গায়ে যে র‍্যাপ সঙ্গীত না কি কয়, ওই দিন? ভাইরে, সেটা তো করতে পারবো না। আমি ফিউশনের প্র্যাকটিস করতেছি, ভালো লাগতেছে কি মন্দ লাগতেছে কোনোটাই বুঝতে পারতেছি না। তো ওখানে যাবো, তারা যদি আবার জিজ্ঞেস করে যে আপনি কোনো কিছু চেষ্টা করেছেন নাই, তখন কি জবাব দেবো? তাই একটা করতেছি, এই আর কি। একদম সুন্দর আছে, ফাইন হয়েছে, কোনো অসুবিধা নাই, উল্লাল্লাহ থাকবে। এর মধ্যে ভাই আর একটা জিনিস ঢুকাই দিলি এই গানটা অন্য জায়গায় চলে যাবে জানেন না? মানে ওই গানের মধ্যে ওরা যেন ওই পটর 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 করে কথা কয়, বুঝতে পারছেন? আমরা ওইটা ঢুকাই দেবো, দেখবেন এই গান কোন জায়গায় চলে যায়। ওটা পটর পটর করে কথা কেটা ঢুকবে? এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, ওটা আমার উপর ছেড়ে দেন। আপনি গান ধরেন, ওইটা আমি ঢুকাই দেবো, ব্যাস ধরেন। এখনই ঢুকবে? এখনই মানে নগদে, এখনই ঢুকবো, ধরেন। কোন রিস্কির দিন যে ঢুকতেছি আল্লাহ জানে। বাসিও পরাণের বাসি, বাসি তুমি আর জাহালা দিও না, বাসিও পরাণের বাসি। কত দাম? কত? 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা। মাছ কোন হানে খানেন না নদীর, একেবারে কাঞ্চা বেটা গেল মিথ্যা কথা কইলে। মুরগি কোন হানে, দেশি না পাকিস্তানি না ভারতের? গানটা তো সর্বনাশ করে আপনি ছেড়ে দিচ্ছেন। এটা কোনো কথা কইলেন রে ভাই? সর্বনাশ কনে করলাম? এই গানটারে যে আমি কোন জায়গায় তুলে দিলাম সেটা তো আপনি টেরই পাননি।
আমার গানের যে আপনি কোন জায়গায় উঠেছেন আমার বোঝা সারা। আমি গান গাবো, তার মধ্যে মুরগি কক 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 করবে। শোনেন, এই ধরনের গানের ব্যাপারে আমার অভিজ্ঞতা অনেক বেশি। এই গান আমি খুব ভালো বুঝি, বুঝতে পারছেন? আপনার এটা নিয়ে টেনশন করা লাগবে না। গানের মধ্যে কি কি ঢুকতে হবে এটা আমার উপর ছেড়ে দেন, আপনি আবার ধরেন। না, আমার গান গাবো না ভাই, যে কোনো সময় মস্ত এসে ঢুকে পড়তে পারে, তখন আমার গান বাজনার ডিস্টার্ব হবে। তার চেয়ে শুয়ে পড়ি, আপনিও শুয়ে পড়েন, শুয়ে শুয়ে গল্প করি। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মস্ত পাশ করলো, এই রুমে আসলো, তারপরে বকরের দেহা নেই। শরীরটার মধ্যে কিনা ম্যাচ ম্যাচ করতেছে রে ভাই। এক কাপ চা খাতি বললে মনে হয় ভালো হবে। আমার তাই মনে হয়, মস্ত অপেক্ষা চা উঠতাম জান। আপনি খাবেন না? ঠিক আছে, থাকেন। তোর মা যদি বেঁচে থাকতেন তাহলে তুমি কোথায় যাচ্ছ, কি করছো, উনি খোঁজ নিতেন। বাইক নাটক লং মার্চ। এখন আবার শুয়ে পড়লে কেন মা? খাবে না? পরে খাবো। পরে খাবে কেন? টেবিলে খাবার দিয়েছি, চলো সবাই মিলে একসঙ্গে খাবো। আপনারা যান, খেয়ে নেন, আমি পরে খাবো। তুমি কি লং মার্চে গিয়েছিলে মা? কেন? না, দেখলাম সিঁড়িতে উঠে আসছো তো, সেই জন্য বললাম। সিঁড়িটা নেমে কি শুধু লং মার্চে গেছে, আর কোথাও যায়নি? যাবে না কেন? তুমি কলেজে যাওনি তো, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, আমি লং মার্চে গিয়েছি, কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যা হবে কেন? আমি কি কোনো সমস্যার কথা বলেছি? হ্যাঁ বলেছেন। আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি না এইসব জানা আমার মনে হচ্ছে আপনার কাছে খুব জরুরি হয়ে পড়েছে। রাগ করছো কেন মা? তোমার মা যদি বেঁচে থাকতেন তাহলে তুমি কোথায় যাচ্ছ, কি করছো, উনি খোঁজ নিতেন না? দেখুন, আপনি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। ব্ল্যাকমেল করলাম কোথায়? এমনি জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন না। আপনি আমার কাছ থেকে কি জানতে যাচ্ছেন সেটা পরিষ্কার করে বলেন। তুমি কি কাল তোমার টিচারের বাসায় পড়তে গিয়েছিলে? ভাই আপনাকে বলেছে না? হ্যাঁ, জাহিদি বলল তোমার সাথে নাকি ওর দেখা হয়েছিল। আমার সাথে দেখা হয়নি, সে আমাকে দেখেছে, আমি তাকে দেখিনি। ও আচ্ছা, শুধু এটুকুনি বলেছে, আর কিছু বলেনি? আর কি বলবে? না, সে শুধু আমাকে একাই দেখলো নাকি আমার সাথে আরো কাউকে দেখেছে, আমি কার সাথে গেলাম, কার সাথে আসলাম, বাদাম খেলাম কি খেলাম না, এইসব কিছু বলেনি? না, এত বিস্তারিত বলেনি, তবে বলেছে লং মার্চের মজিদ নাকি তোমার সঙ্গে ছিল। তাহলে তো সবই বলেছে, আপনি সবই জেনেছেন। এর বাইরে আর কিছু জানতে চান? না, আর কি জানতে চাইবো? না, আপনি জানতে চাইলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমার বলতে কোনো সমস্যা নেই। আচ্ছা, মজিদের সাথে তোমার খুব ভালো জানাশোনা, তাই না? তার সাথে আমার ভালো জানাশোনা যদি না থাকতো, আমি কি তাকে রিকশায় পাশে বসতে দিতাম? না, বন্ধু বান্ধব তো একসাথে রিকশায় উঠতেই পারে। আমি জানতে চাচ্ছিলাম এর বাইরে আর কিছু নাই তো? এর বাইরে কিছু আছে কি না এই প্রশ্ন আমাকে করলে তো আপনি সঠিক ইনফরমেশন পাবেন না। তো কাকে করব? ভাইয়াকে করবেন, যার কাছ থেকে টাইম টু টাইম সব ইনফরমেশন পাচ্ছেন। আমি বুঝতে পেরেছি, তুমি আবারও রাগ করেছো। চলো খাবে, চলো। আমি বললাম তো আমার খিদা নাই, আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। খিদা লাগবে না কেন? এত বেলা হয়েছে, চলো তো। আচ্ছা ঠিক আছে, জান আসছে। আচ্ছা এসো। ডাকছেন নি? তোর তো ডাকছি বেটা, ওই তোরে ডাকছি কেন কয়ে পারস? আজকে তো দেই মিজাজ মর্জি বহুত চাঙ্গে আছে। কেলা উস্তাদ সুয়ারি ঘাটে পাত্তি লয়ে বইবে। কি হেনি পাত্তির কথা কইবা বলছস কেলা? এইটা তো হলো লং মার্চ। ওই লিজা ম্যাডাম কি তোরে টাকা দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে তো।
কত দিছে? 40,000 দিছে। তো হইছে, কালকে সকালে যে 4 খান খাসি লই আই না ওই মাতারিরে দিয়ে দিবি। যা। মাতারি তো আমার লগে যাইছে না, হে তো টেরা গেল আমার লগে। আবে হে তো কইছে যাইব না, তুই যাবি বেটা। তুই একলাই যাই আয় 4 খান খাসি কিন নাই লং মাছ লই আবি, এরপরে রাতে ধরাই দিবি বাস। আব বেটা ওই মাতারিরে তুই বিদায় কর বেটা, আমার চিলা চামচি সব গরম হয়ে গেছে গা। ওই জঞ্জাল বিদায় কর, বিদায় কর, বিদায় কর। ওই চালা খাসি কুরান্তন কিনবো, জিঞ্জিরাতে না গাবতলিতে কিনবো। দেখছো নি ওই বেটা, গাবতলিতে কিনবি। যা। ওই চালা যেহানতে বালা মনে করে হেনতে কিনা মনে জায়গা। এখানে বসে একা একা খাচ্ছেন কিসের জন্য জান না? মস্ত বিউটি ভাই বোন ভাত মাখাই ওই ঘরে দিয়ে খাওয়াই দিয়ে আসে। থামেন। মস্ত আর বিউটি ভাই বোন হতে যাবে কি জন্য? বিউটি আগেও বিউটি ছিল, এখনো বিউটি আছে। বলি শোনেন ভাইজান, আমরা দুজন মিলে একটা কাজ করি। দুজন যে আব্বারে টাইট করে ধরি। আব্বা মানে? আব্বা মানে আপনার বাবার কথা করছি, টাইট করে ধরি তাহলে মাইনে নেবে। প্রথমত আমি আমার নিজেকে দেখি, আমার ভিতর দিয়ে 10 জনকে দেখি, 10 জনের মধ্যে দিয়ে পাখি দেখি, ফুল দেখি, গাছ দেখি, পাহাড় দেখি, পর্বত দেখি। পাশে তুমি আর জ্বালা দিও না। লাউ কত করে বললি? 10 টাকা না 5 টাকা? 5 টাকা 5 টাকা এত বেশি চাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, মুরগি বেচতেছিস না? কি মুরগি? হ্যাঁ, দেশি মুরগি না পাকিস্তানি না কক? করছিস না কেন? কক 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 কক। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে